আমার আজকের এই বক্তব্য শুনলে বা আজকের সংক্ষিপ্ত কথা শুনলে আমাদের অনেক প্রিয় মানুষদের, অনেক মুসল্লির, লক্ষ লক্ষ মসজিদের কমিটিদের মনে আঘাত লাগতে পারে, কিন্তু এটাই চিরন্তন সত্য, এটাই বাস্তব কথা। তারপরও বলতে হবে, আমাদের চাঁদপুরের এক মসজিদ রয়েছেন, মতলব সম্ভবত উত্তর ধরে এটাকে, মতলব উত্তরে একটা মসজিদ, আনারপুর কেন্দ্রীয় জামে মসজিদ। আনারপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত যিনি মসজিদের খতিব, আমাদের বন্ধুবর, আমাদের অধিক কাছের মানুষ, প্রিয় মানুষ, আলহাজ হযরত মাওলানা ওবায়দুল্লাহ সাহেব। ওবায়দুল্লাহ সাহেব তার ফেসবুক পেজের মধ্যে বা ফেসবুকের মধ্যে একটি পোস্ট করেছেন ঈদের পরের দিন। আমি যেটা তার গোটা স্ট্যাটাসটা দেখেছি, গোটা পয়েন্টটা আমি পড়েছি। তিনি বলেছেন, আমার মসজিদের সম্মানিত যারা দায়িত্বশীল রয়েছেন, ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে তারা আমাকে কেমন সম্মানিত করেছেন ঈদের দিনে, সেই বিষয়টা আমি একটু জাতিকে জানাতে চাই। ঈদুল ফিতরের সময় ঈদের সালাত পড়ার কারণে, ঈদের নামাজ পড়ানোর কারণে তার সম্মানিত মুসল্লি যারা রয়েছেন, তার প্রিয় মুসল্লি যারা রয়েছেন, ঈদের সালাত পরে আমরা ইমামদের জন্য যে হাদিয়া গ্রহণ করি বা যে হাদিয়া তাদেরকে দিই, ওই সম্মানিত ঈদের সালাত যিনি পড়ে আছেন তাকে 1,24,000 টাকা দিয়েছেন শুধুমাত্র ঈদের সালাত পড়ানোর কারণে। রমাদানুল করিমের ঈদুল ফিতরের সালাত পড়ার কারণে তাকে 1,24,000 টাকা ঈদুল ফিতরের সালাতে দিয়েছেন। আমি বিশ্বাস করি গোটা বাংলাদেশের মধ্যে আমাদের চাঁদপুর হচ্ছে মডেল। গোটা বাংলাদেশে এত বড় উঁচু হাদিয়া আর কোনো মুসল্লিরা, আর কোনো মসজিদ কমিটি দেয় কিনা আমার সন্দেহ রয়েছে। আর ঈদুল আজহা, এই যে সবেমাত্র ঈদুল আজহা গেল, ঈদুল আজহার সালাত আদায় করার কারণে তার প্রিয় মুসল্লিরা, তার মসজিদের কবিরা ঈদুল আজহা সালাত পড়ানোর কারণে, বেতন বাবদ নয়, বোনাস বাবদ নয়, শুধুমাত্র ঈদুল আজহার সালাত পড়ার কারণে তাকে 1,18,000 টাকা তাকে প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যেখানে গোটা বাংলাদেশ জুড়ে আজকে আলেমদের উপরে বেইনসাফি চলছে, গোটা আলেমদের উপরে বেইনসাফি চলছে, যেখানে আজকে আলেমদের সর্বোচ্চ সম্মান প্রদান করে না, এমনকি ঈদের মাসও অসংখ্য অগণিত লক্ষ লক্ষ, আমি বলবো হাজার নয়, লক্ষ লক্ষ আলেমদের বেতন এই জুন মাসে দেওয়া হয় নাই। অনেক মুসল্লি বা অনেক কমিটির মনে মনে আবেগ, মনে কথা, এখনও তো মাস শেষ হয় নাই, আমরা কেন হুজুরদের টাকা দেব, কেন খতিবের টাকা দেব, কেন ইমামের টাকা দেব, কেন মুয়াজ্জিনের টাকা দেব? তাদের বোধগম্য হয় নাই। তাদের বিবেকের কাছে আমার কোশ্চেন, বিবেকের কাছে আমার জানতে চাইতে মনে হয়, আপনার ঈদ আছে, একজন মসজিদের খতিবের কি ঈদ নেই? আপনার কোরবানি আছে, একজন মসজিদের ইমামের কি কোরবানি নেই? একজন মসজিদের ইমামের ছেলের কি ঈদের উপহার প্রয়োজন নাই? একজন মসজিদের সম্মানিত ইমামের কি তার প্রিয়তমার কিছু উপঢৌকন, পিতামাতার কিছু উপঢৌকন কি দিতে হয় না? আমাদের অসংখ্য অগণিত লক্ষাধিকের উপরে বলবো আমি আলেমদের এই মাসের, অর্থাৎ এই কোরবানি কেন্দ্রে যে মাস রানিং চলছে, এই মাসেরও বেতনও প্রদান করা হয় নাই। আর হাতে গোনা কিছু সংখ্যক মসজিদ ছাড়া তো ঈদুল আজহাতে তো বোনাস দেয়াই হয় না। এগুলো হচ্ছে বেইনসাফি। মসজিদের লক্ষ লক্ষ টাকা আজকে থাকে, কিন্তু আলেমদের প্রতি 10 টাকা, 20 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা দেবে, এটার জন্য অনেকের গা জ্বলে ওঠে। আমাদের সচেতন যদি না হই, আগামীতে আমাদের ছেলেরা আলেম হবে না। আমি যদি এখনের কথা যদি বলি, এখনই তো আমাদের যারা মাদ্রাসা থেকে তলেবে ইলম বের হচ্ছে, তাদেরকে যদি বলি, বাবা তোমার জন্য মসজিদ রেডি করেছি, তুমি মসজিদ ইমামতি করবা, তারা বলে, না হুজুর আমি ইমামতি করবো না। ইমামদের যে দুরবস্থা, আমরা এগুলো দেখেই তো হুজুর আমরা দুর্বল হয়ে পড়ছি, আমরা কীভাবে ইমামতি করব? আগামীতে ইমাম খুঁজে পাওয়া যাবে না যদি এই অবস্থা দেখা হয়। আমি বলেছিলাম আরেকটি ঘটনা বলবো, আমার নারায়ণগঞ্জের কথা। আমার কাছে ঈদের আগের দিনে মসজিদের ইমাম চোখের পানি ফেলেছে কথা বলার সময়, বলছে, হুজুর আমার মসজিদে কমিটিরা সিদ্ধান্ত নিয়েছে আমাকে ঈদুল আজহার সালাত পড়াবে, কিন্তু ঈদুল আজহার সালাতের হাদিয়া হিসাবে আমাকে কিছু তারা দেবে না। আমি তাকে জিজ্ঞাসা করলাম, অর্থাৎ ইমামকে জিজ্ঞাসা করলাম, সম্মানিত ইমাম, সম্মানিত ওস্তাদ, আপনাকে তারা কেন হাদিয়া দেবে না? কয়, মুসল্লিদের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আপনাকে কি বেতন দেই না? আপনাকে কি আমরা ঈদের বোনাস দেব না? তাহলে ঈদের হাদিয়াটা কেন দেবো? ইমামতির সাথে ঈদের হাদিয়ার সাথে সম্পর্ক নেই। ইমামতির সাথে কুরবানির পশু জবাই করার সাথে কোনো সম্পর্ক নেই। ইমামতি হচ্ছে এক জিনিস, কুরবানির পশু জবাই করা হচ্ছে আরেক জিনিস। ঈদুল আজহা অথবা ঈদুল ফিতরের সালাতের হাদিয়া হচ্ছে আরেক জিনিস। ইমামদের প্রতি যদি এইরকম যদি বেইনসাফি কাজ যদি করা হয়, আগামীতে আর ইমাম খুঁজে পাবেন না।
যেই সমাজের মধ্যে সম্মানিত ব্যক্তিদের কদর করা হয় না, সেই সমাজে সম্মানিত ব্যক্তি তৈরি হয় না। যেই সমাজের মধ্যে সম্মানিত ব্যক্তিদের সম্মান করা হয়, সেই সমাজের মধ্যে সম্মানিত ব্যক্তি তৈরি করা হয়, সম্মানিত ব্যক্তি আবির্ভাব হয়, সম্মানিত ব্যক্তি সৃষ্টি হয়, যোগ্যতা সম্পন্ন ব্যক্তি সৃষ্টি হয়। আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান করব। আমার ওই চাঁদপুরের যে গর্বের কথা বলছিলাম, আনারপুর কেন্দ্রীয় জামি মসজিদের কমিটিতে কথা বলছিলাম, তাদের থেকে আমাদের লক্ষ লক্ষ মসজিদ কমিটি এটা থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। ঈদুল আজহাতে সম্মানিত ইমামকে হাদিয়া দিয়েছিল ঈদের সালাত পড়ানোর কারণে 1,24,000 টাকা, 1,18,000 টাকা ঈদুল ফিতরের সালাত আদায় করার কারণে তাকে হাদিয়া দিয়েছিলেন 1,24,000 টাকা। এইভাবে আমরা যদি ইমামদেরকে যদি সম্মান করতে পারি, তাহলে ইমাম হওয়ার ব্যাপারে অন্যান্য আমাদের তলবে এলেমরা জাগ্রত হবে। আজকে মানুষ বিসিএস ক্যাডারের দিকে দৌড়ায়, সরকারি চাকরির দিকে দৌড়ায়, বেসরকারি বড় বড় কোম্পানিতে চাকরি করার জন্য দৌড়ায়, কিন্তু আমরা দেখা যায় লক্ষ লক্ষ হাফেজে আলেম তৈরি হচ্ছে, ইমামতির দিকে দৌড়ায় না। কেন দৌড়ায় না? শুধুমাত্র একটি মাত্র আমি কারণ যেটা মনে করি, সেটা হচ্ছে একজন মাসজিদের ইমামের বেতন সর্বোচ্চ 6,000 টাকা। গ্রাম অঞ্চলের কথা বলছি, 8,000 টাকা। 6,000 টাকা থেকে 8,000 টাকা আপনার কাছে আমি জানতে চাই, বর্তমান বাজারে 6,000, 2 বস্তা চাউল কিনতে 6,000 টাকা লাগে, 2 বস্তা চাউল কিনতে 6,000 টাকা লাগে। তাহলে তার ছেলেকে কিভাবে পড়াবে, তার প্রিয়তমা স্ত্রীকে সে কীভাবে সাজসজ্জা দিয়ে সজ্জিত করা লাগবে, তার বাবা রয়েছেন, তার মা রয়েছেন, তাদেরকে সে কীভাবে সর্বোচ্চ হেল্প করবে, তার সন্তানরা কিভাবে আলেম হবে, কিভাবে ইমাম হবে। যদি ওই বিসিএস ক্যাডারদের মতন যদি আমাদের এই সেক্টরে যদি ভালো অবস্থান যদি তৈরি করতে পারতাম, আপনার সন্তান আজকে আলেম হতো। আজকে হাজারো মসজিদের কমিটির দিকে আমি যদি নজর করি, তাদের ছেলে আলেম নাই। হাজারো মাদ্রাসার কমিটির দিকে যে আমি যদি নজর করি, তাদের ছেলে আলেম নাই। কেন আলেম থাকবে? 4,000 টাকা বেতনে চাকরি করার জন্য, 5,000 টাকা বেতনে চাকরি করার জন্য, 10,000 টাকা বেতনে চাকরি করার জন্য। 10,000 টাকা বেতন দিয়ে এই বাজারে এই সময়ে একটা ছেলেকে পড়ালেখা করাতে 10,000 টাকা চলে যায়। হ্যাঁ, আপনি বলেন মাদ্রাসা তো কি এত খরচ? হ্যাঁ, মাদ্রাসা তো তার চেয়ে আরও বেশি খরচ যায়। আপনি ইন্টারন্যাশনাল যে মাদ্রাসাগুলো রয়েছে, বাংলাদেশের মধ্যে সুপ্রতিষ্ঠিত যে মাদ্রাসাগুলো রয়েছে, সেখানে আরও বেশি খরচ যায়। তাহলে একজন বাবা কিভাবে ইমামতি করে তার সন্তানকে পড়াবে? এই জন্য আগামীতে আমাদের ছেলেরা ইমাম হওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করছে না। এই জাতিকে ধরে যদি রাখতে হয়, আমাদের সম্মানিত যারা কমিটির দায়িত্বশীল রয়েছেন, গোটা বাংলাদেশের জন্য বলছি, গোটা মুসলিমের জন্য বলছি, আমাদের শুধরানো দরকার, আমাদের সচেতন হওয়া দরকার, নাহলে আমাদের জন্য আগামীতে বিপদ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আলেমদের প্রতি সুদৃষ্টি রাখার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।